আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটি ইনভার্টার নিয়ে আসলাম, যেটি আমার মডিফাই 3 কিলো ইনভার্টার। এই ইনভার্টারটি আগের ইনভার্টারগুলোর চাইতে একদম ব্যতিক্রম। আমি জানি না এই ইনভার্টারটা আমার কতখানি কাজ করবে। আমি এটি পরীক্ষা করতে পারিনি। এটি আমি সাপ্লাই দিচ্ছি, যদি কাজ না করে আমি বলেছি যে আমি ফেরত নেব ইনশাল্লাহ। এটি ব্যতিক্রম বলতেছি কেন? আগের ইনভার্টারগুলো সোলারের 12 ভোল্ট থেকে চার্জ করত, অর্থাৎ 12 ভোল্ট প্যানেল থেকে প্যারালাল সংযোগ করে। কিন্তু এইবারে 24 ভোল্ট প্যানেল 6টা, অর্থাৎ 300 ভোল্ট তৈরি করে আমরা এটাতে ইনপুট করব। এটি 200 থেকে 300 ভোল্ট হলেই কাজ করবে। আমি বলেছি আমার ইনভার্টার 3টি উপায়ে কাটতে পারে। আগে বলেছিলাম 2টি উপায়, এইবার বলতেছি 3টি উপায়। 1, যদি আউটপুটে শর্ট সার্কিট করা যায় তাহলে ইনভার্টারটি কেটে যাবে। 2, যদি মেইন বাসার বিদ্যুতের সঙ্গে যদি আমার এই ইনভার্টারের আউটপুট যদি একত্রে লাগে তাহলে ইনভার্টারটি কেটে যাবে। 3, যেটি আমি আগে বলিনি এইবার বলতেছি, অর্থাৎ এখানে ব্যাটারি সংযোগ দেওয়া আছে, প্যানেল সংযোগ দেওয়া আছে। যদি ভুল করে আপনি ব্যাটারি সংযোগ না দিয়ে প্যানেলের সংযোগ দেন, তখন আর যদি এই সুইচ দেওয়া থাকে তাহলে আমার ইনভার্টারটি কেটে যাবে। অর্থাৎ প্যানেলের ভোল্ট থাকে সবসময় 24 ভোল্ট, আমার এই মেশিনটি হচ্ছে 12 ভোল্ট। যদি কোনো কারণে ব্যাটারি ছাড়া শুধু প্যানেল দিয়ে দেন তাহলে কিন্তু ইনভার্টারটি নিশ্চিত থাকেন কেটে যাবে। 3টি উপায়ে আমার ইনভার্টারটি কাটতে পারবেন। আমি এইবার সংযোগ দিচ্ছি। এই এসিতে সংযোগ দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনভার্টারটি চালু হয়ে গেল। এটি এসি বিদ্যুৎ থেকে চালু হয়েছে। এখন যদি আমি এসি সংযোগ দিলাম, যদি চেক করি, এটি সম্পূর্ণ ব্যাটারি ছাড়া চলতেছে। এখন এটি চার্জ করবে, আমার এসি থেকে ব্যাটারিও চার্জ করবে। সেটি কত ভোল্ট হবে আমরা একটু দেখব। 14.16, 14.16 হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। 14.16 মানে এটি 14 ভোল্টে কাট করবে, অর্থাৎ এসি বিদ্যুৎ থেকে এটি ব্যাটারি চার্জ করবে 14 ভোল্টে। এটি ব্যাটারি থেকে চার্জ করবে 40 থেকে 60 এম্পিয়ারের মধ্যে। এটি যদি এখন আমি একটু যদি এদিকে দেখাই, এখানে ব্যাটারি নেগেটিভ, এখানে ব্যাটারি পজিটিভ, এখানে ব্যাটারি নেগেটিভ, এখানে ব্যাটারি পজিটিভ। আর এইখানে হবে সোলার থেকে 6টা প্যানেল, 24 ভোল্টের 6টি প্যানেল, অর্থাৎ 300 ভোল্ট সিরিজ করে, তার নেগেটিভ প্রান্ত এখানে, পজিটিভ প্রান্ত এখানে। এবার আমরা এই পরীক্ষাটাই করব যে আসলে এটি কাজ করতেছে কিনা। আমি সোলারের সংযোগটি করে দিলাম। এটি খুব সাবধানে করবেন, কারণ সোলার থেকে 300 ভোল্ট হলে এটি শক করতে পারে। অবশ্যই আমরা জুতা পায়ে দিয়ে সংযোগ দিব, সাবধানে দিব। এখন আমি মেন সুইচটি দিচ্ছি। ইনভার্টারটি চালু হয়েছে। এখন কথা হচ্ছে, দিনের বেলা সোলার পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগটি অফ করে দেবে।
সোলারের সংযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগটি বন্ধ করে দিবে। এখন কথা হচ্ছে যে কোনোদিন মেঘলা আকাশ থাকতে পারে, সেদিন চার্জও হচ্ছে না, প্লাস চলতেওছে না। সেই ক্ষেত্রে তাহলে কি করতে হবে? এইখানে আমি একটা সুইচ করে দিয়েছি, এই সুইচটি যদি অন করে দেই তাহলে কি হবে? এটি আর বিদ্যুতের সংযোগটি কাট করবে না, সোলারও সংযোগ থাকবে প্লাস বিদ্যুতের সংযোগটি থাকবে। এটি একটু ব্যতিক্রম। এখানে দুইটা ফ্যান দেওয়া আছে, যে দুইটা ফ্যান, এই দুইটা ফ্যান হিট হলেই চলবে, তাছাড়া চলবে না। এটি কিন্তু সরাসরি সোলার থেকে চলতেছে। এখানে দেখাচ্ছে 223 ভোল্ট। আমার মিটারে কত দেখায় আমি একটু দেখি। 228 ভোল্ট, 228 বা 29 এইরকম হয়তো দেখাচ্ছে। এইখানে একটা ফিউজ দেওয়া আছে, এই ফিউজটি হচ্ছে যে বিদ্যুতের সংযোগে কোনো সমস্যা হলে ফিউজটি কেটে যাবে। এই পাশে সেম আরেকটি ফিউজ দেওয়া আছে, এই ফিউজটি হচ্ছে ইনভার্টারের আউটপুট থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে এই ফিউজটি কেটে যাবে। ইনশাল্লাহ আমার এই মেশিনটি একটু ব্যতিক্রম। এখানে 6টা প্যানেল সিরিজ করা মানে বলা যেতে পারে 3300 ওয়াট প্যানেল, অর্থাৎ এই মেশিনে 3300 ওয়াট প্যানেল সংযোগ দেওয়া যাচ্ছে। কিন্তু এই সংযোগ থেকে যে চার্জ হবে, এই চার্জিংটা কিন্তু এমপিপিটি না। আমি আপনাদের হয়তো বোঝার স্বার্থে বলতেছি, এই চার্জিংটা কিন্তু এমপিপিটি সিস্টেমে না। এটি জাস্ট ইনভার্টারে একটা ভোল্ট যাবে, সেই ভোল্ট থেকে সে একটা 60 এম্পিয়ারের চার্জ দিবে। যদি এটি 60 এম্পিয়ারের বেশি হওয়ার সুযোগ নেই, যার কারণে হয়তো আমি বলবো যে লোডটা একটু কম রাখবেন, তাহলে চার্জটা ভালো হবে। যদি সব মিলে আমার এই মেশিনটির সিস্টেম যদি না চলে তাহলে আমি ফেরত নেব ইনশাল্লাহ। এই মেশিনটির দাম আমি একটু কম নিচ্ছি, কারণ এটাতে পিডাব্লিউএম যে চার্জ কন্ট্রোলার, সেই চার্জ কন্ট্রোলারটি নেই, যার কারণে 2000 টাকা আমি দাম কম নেব। আজকে আর ভিডিও বাড়াতে চাচ্ছি না। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি পরবর্তীতে যেন আরও ভালো ইনভার্টার এবং ভালো প্রোডাক্ট আপনাদের উপহার দিতে পারি, এই বলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।